নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ছেলেমেয়েরা আজকে আবার আবদার করলো নতুন কিছু বানাও না। অবশ্য ওরা বলে বলেই আমাদেরও প্রত্যেকের খাওয়া হয় বাড়িতে নতুনত্ব কিছু। ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে, মা কি বানাবে বলো না। আমি বললাম এখন বলবো না, আগে তোরা খাবি তারপরে বলবো। ব্যাস, আমার প্রস্তুতি শুরু হয়ে গেল। আজকে আমি বানাচ্ছি মুগ ডালের চিল্লা। তাহলে বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমি কেমন করে বানাচ্ছি। মুগের ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ভিজে গেছে, এবার জলটা ফেলে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার মুগ ডালটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। বাবা এসব মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, একটু ধনেপাতা কুচো, একটু আদা কুচো আর একটু পেঁয়াজ কুচো। পেঁয়াজটা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারে। অনেকে দেয়, অনেকে দেয় না। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জিরে, একটু সামান্য জল দিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে আমি মুগ ডালটা ভালো করে পেস্ট করে নিলাম। এটা এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এতে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার এই মিশ্রণটা এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। বাটিটা দেখাচ্ছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে আমি উল্টে দিলাম। দেখো কি সুন্দর ছিঁড়ে যায়নি, বেশ পুরো গোল মতো হয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দিয়েছি। এদিকটা আমি ভেজে নেব। আমার হয়ে গেছে রেডি মুগ ডালের চিল্লা।
আমার রেডি মুগ ডালের চিল্লা। তোমরাও তাহলে এইভাবে বানিয়ে ফেলো, বানানো খুবই সহজ। এটা সস দিয়েও খেতে পারো বা আলুর দম দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।